নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন স্কাইয়ের জন্য লাঞ্চ প্রিপেয়ার করব। সকালবেলায় মর্নিং ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে আর মর্নিং ব্রেকফাস্ট আমি ক্যাপচার করতে পারিনি। আর জ্বরটা এখন একদমই নেই, ক্যালপল দেওয়ার পর জ্বরটা খুবই কম। আর ও এখন খেলু করছে, আমার মহারাজটা খেলু করছে। তো আমার না এখন না নিজের ওপর না আস্থাটাই হারিয়ে গেছে। মানে আমার মনে হয় কি যে আমি যেটা করছি সেটাই হয়তো স্কাইয়ের জন্য ঠিক না, সেটাই হয়তো স্কাইয়ের জন্য ক্ষতি, যার ফলে ও ঠান্ডা লেগে যাবে। মানে আমার এরকম একটা সবসময় ভয় হয় এখন। তো যাই হোক, বেশি দেরি না করে চলো সোজা ভিডিওতে যাওয়া যাক। আমাদের এখন লাঞ্চ প্রিপেয়ার করা হবে, ও ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি লাঞ্চটা রেডি করে নেবো। এখানে মাছ ভাজা রয়েছে, মাছ ভাজাটা থাক। আর সাথে আমি এখানে দিয়েছি হলো পটল, আলু, গাজর, চাল, ডাল। ঠিক আছে, আজকে মাছের ঝোল আমি করে দেবো না, কেননা গরম মশলা দেওয়াটা উচিত নয় এখন, বিকজ অফ দ্যাট জ্বর থেকে উঠেছে আর গরম মশলাতে পেট গরম করে। আর সাথে আমি অল্প টেস্টের জন্য এখানে হাফেরও হাফ আমি রসুন অ্যাড করেছি। এটা কুচি কুচি করে কাটা বলে অনেকটা মনে হচ্ছে, কিন্তু এটা আমি হাফেরও হাফ দিয়েছি। তো যাই হোক, এই বড় পিসটা আমি দেবো না, কারণ রসুনেও পেট গরম করে। জাস্ট এই কটা দেবো ফ্লেভারের জন্য। আর সাথে আমি একটু অ্যাড করবো হোয়াইট অয়েল, অল্প, এই ব্যাস, দ্যাটস ইট। অয়েল অ্যাড করে দিয়েছি, আর সাথে অল্প পরিমাণে আমি 1 স্পুন মতন হলুদ অ্যাড করবো। ব্যাস, এবার প্রেশার কুক করে নামিয়ে দেবো। ওই 6টা কি 7টা মতো প্রেশারে সিটি মারবো, কেন চাল রয়েছে তার জন্য, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। তাই 7টা কি 8টা মতো সিটি মারবো। স্কাইয়ের বোতল স্টেরিলাইজ করা হয়ে গেছে। এখানে খাবার আমি বসিয়ে দিয়েছি। দেখেছো, খাবারের ইয়েটা জ্বালাতে আমি ভুলে গেছি, কি মাথা আমার। মানে প্রেশার কুকারে যে ইয়ে হবে, আগুনটা জ্বালাতে ভুলে গেছি। এখানে ওর খাবার রেডি। আর এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি, জল ফোটাতে বসিয়ে দিয়েছি। এবার ফ্লাস্কটা ধুয়ে নেবো, ব্যাস, তাহলে মোটামুটি ওর কাজগুলো শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে, স্কাইয়ের এই জ্বরটা হওয়ার পর থেকে আমি নিজের মধ্যে অনেক সময় খুব ভয় থাকি। আমার সবসময় মনে হয় যে আমি যে পদক্ষেপগুলো নিচ্ছি হয়তো সবগুলোই ভুল, সেগুলো হয়তো স্কাইয়ের জন্য কোনোটাই ঠিক না। আবার অনেকে অনেক রকম কথা বলে, এ বলে সে বলে, কিন্তু করার বেলায় কিন্তু কেউ নেই। তো যাই হোক, এতজনের এত রকমের কথা না, আমি নিজেও অনেক সময় পাজেল হয়ে যাই এবং মনে হয় যে হ্যাঁ, সত্যি হয়তো সব কিছুই হয়তো ভুল কাজ করছি। এই যে আজকে আমাদের মহারাজের স্পেশাল মেনু, মাছ ভাজা, এখানে হলো পটল, আলু, গাজর, ডাল, ভাত আর একটুখানি বাটার। এই যে স্পেশাল লাঞ্চ। তো এই যে আমরা বেরিয়ে গেছি। এখন দুটো প্রমোশনাল ভিডিও শ্যুট আছে, একটা আমার শপের আর একটা হলো আমার হাজব্যান্ডের শপের। আর এই যে সব বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়েছি। পুচকের ফ্লাস্ক, জলের বোতল, ওর খাওয়া দাওয়া যা যা রয়েছে সব নিয়ে বেরিয়ে পড়েছি। আর পুচকে রয়েছে ওখানে ওর বাবার সাথে। ছোট ছোট মুখে দানা দানা র্যাশের মতো বেরিয়েছে। এখন হাম নয়, কেন হাম হলে আগে জ্বর হতো আর গোটা গায়ে হতো, কিন্তু হাম নয় বলে আমার মনে হয়। এখন দেখা যাক, আজকে দিনটা ওয়েট করবো, যদি না হয় তখন কালকে দিনটা দেখা যাবে। গানটা কমা, একটু গানটা কমা। গান চলছে, গানটা কমা, কপিরাইট ক্লেম আসবে, সরো। আর এই যে আমার বাচুনি বসে আছে, দেখবে হাওয়া খাসে কেমন দেবে, একা একা বসে আছে। এই যে একা 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 বচি বচি। এই যে পাখির সাথে বসে আছে, ওটা পাখি। আর এই যে পাখা বসে আছে একা একা, তাই না? ঘড়িতে যখন ওই 5:30 মতো বাজে, আমি আর স্কাই আর আমার শাশুড়ি মা আর বর সবাই আমরা একসাথে গাড়ি করে বেরিয়ে পড়েছি। বাইরের রাস্তায় প্রচণ্ড গরম, কিন্তু আমি এসিটা ছাড়িনি, কেননা ও ঘর থেকে যদি বাইরে যায় তখন বাইরের টেম্পারেচারটা অন্যরকম, আর ঘরে এসি চলছিল না। আর গাড়িতে যদি এসি চালায় তাহলে হট করে ঠান্ডা লেগে যাবে, এই ভয়ে আমি এসি চালাইনি। আমি দোকানে গিয়েছি, আধা ঘন্টা ওয়েট করেছি, তারপরে গিয়ে এসি চালিয়েছি। তো যাই হোক, দমদম রোডে এত জ্যাম, মানে আমাদের পুরো 1 ঘন্টা লেগেছে 10 মিনিটের রোড কভার করার জন্য। আর প্রচণ্ড গরম। দমদম থেকে এইটুকু আসতে গিয়ে তো মনে হয় 45 মিনিট কেটে গেল, তার বেশি ছাড়া কম না। আর কি গরম আর কি জ্যাম। কোনো রকমে আসলাম দোকানে। এরপরে এখানে দুটো ভিডিও শ্যুট আছে, একটা হলো আমার শপে আর একটা হলো ওর বাবার শপে, মানে আমাদের ল্যাপটপের শপে আর হলো আমাদের গার্মেন্টসের শপে। দুটো ভিডিও করার রয়েছে, কিন্তু কবে হবে, কোন রাতে হবে জানি না। এখন আগে এসে আমার ডিউটিটা আমি করে নিই, স্কাইকে খাইয়ে নিই, তো তারপরে আবার কথা হচ্ছে, কেননা ওকে খাওয়ানোটা হয়নি। আর তোমরা ফেসবুকে অনেকেই বলছো যে হাম হয়েছে। আমার মনে হয় না এটা হাম হয়েছে, বিকজ অফ দ্যাট যে ইয়ের জন্য মনে হয় না যে, মানে হাম হয়ে প্রথমে জ্বর হয়, ঠিক আছে। আর হাম শুধু মুখে হয় না, মোটামুটি সব জায়গাতেই হয়, হাতের চেটো, পায়ের চেটো, ঠিক আছে। তো সেই জন্য মনে হয় না হাম হয়েছে। এখন দেখা যাক, আজকে দিনটা দেখি, কেন এটা অ্যান্টিবায়োটিকটা খাইয়েছি, তো সেটারও আর কি ইয়ে হতে পারে, রিয়াকশন হতে পারে। তো যাই হোক, স্কাইকে খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে। এটা নমস্কার বন্ধুরা, আমি পায়েল।
আজকে আবার চলে এসেছি বোস টেকনোলজি অ্যাসোসিয়েট ল্যাপটপ গুলো দমদম ব্রাঞ্চে। কি করতে না নিউ স্টক আপডেটেড হিউজ কালেকশন নিয়ে চলে এসেছি। বেশ, তো দিদি আগের ভিডিওতেও তো তোমাদের মানে কেমন রেসপন্স পেয়েছো? একদম হিউজ রেসপন্স পেয়েছি। স্টক একদম প্রায় শেষ হয়ে গেছে, আজকে নতুন স্টক ঢুকেছে, কালকে রাতেই ঢুকেছে, তাই চলে এলাম স্টক আপডেটেড ভিডিও নিয়ে। আচ্ছা বেশ, তাহলে আমরা দেরি করব না, এক করে তাহলে কালেকশন দেখা শুরু করব। তার আগে তুমি একটু চট করে বলে দাও যে তোমার এখানের অ্যাড্রেসটা কি, দর্শকরা কিভাবে আসবে? একদম প্রথমে তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দমদম যে মেট্রো স্টেশন আছে বা রেল স্টেশন, সেখান থেকে হাঁটা পথ ইন্দিরা ময়দান, অপোজিটেই রয়েছে সুরুচি মিষ্টান্ন ভান্ডার, একদম সিপিএম পার্টি অফিসে রয়েছে তার ফার্স্ট ফ্লোর। আচ্ছা ওকে, তো তাই চলে এলাম স্টক আমাদের সব সময়। ঠিক আছে, চলো 10 মিনিট বকবো, দাঁড়াও একটু সামনে গিয়ে আসো। তুমি একটু না তুমি সামনে গিয়ে আসো, দাঁড়া একটু সামনে গিয়ে আসো। তুমি একটু সাইড, হ্যাঁ না বেশি সাইড নেই, এই সাইড। Hello everyone, আমি অভিষেক ঘোষ from Bose Technology and Associates Laptop Guru, and again আমি আরো বেশ কিছু হিউজ স্টক নিয়ে চলে এসেছি। লাগছে আমার নাও, হ্যাঁ তো দেখো শিওর তো পারবে। আরেকটা জিনিস করাই হয় না, করে না ছবিটা তোলাই আগে তুমি। তার সাথে কার তোমার রেডি? দাঁড়াও কাটো। হ্যাঁ কি বলছো? বলছি তুমি ওর দিকে তাকিও না, তুমি এর দিকেই তাকিও। আচ্ছা হ্যাঁ, আমি তো ওইদিকেই তাকাবো। আরে তুই শুধু এইটুকুই নিবি। আমাদের ওই দোকানের ভিডিও শেষ হলো, এবার যাচ্ছি আমি আমার নিউ শপে। এখন রাত্রি বাজে প্রায় 9টা 9:30। তো এখন যাচ্ছি নিউ শপে। আমার ভিডিওটা বাকি আছে, এখনো প্রমোশনাল ভিডিও শ্যুটটা বাকি আছে, তা ওটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর ওই যে পেছনে মহারাজ, ওই যে, তো আগে যাই, গিয়ে করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বাড়ি যেতে যেতে 10টা 10:30 বাজবে। আর পুচকে এর মধ্যে খাওয়াতেও হবে, একটু আগে খাইয়ে দিয়েছি, আবার খাওয়াবো। তো আপাতত জ্বর আসেনি, কিন্তু মুখে রেডনেসগুলো রয়েছে। তো টাটা পাখি। আচ্ছা তুমি কি কিছু এগুলা কিছু কিনে হ্যাঙ্গিং করবো? আমি করছি, সব আমি করছি। দেখি তো সরো তো, আগে তুমি দেখে নাও কোথায় কি আছে। আমি সব করে দিচ্ছি। এটা হচ্ছে এটা যে তুমি ওয়েস্টার্ন কে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দেবে, একদম ঠিক আছে? যে স্টাইলিশ হবে জিনিসটা, লোকের ইচ্ছাও মানে খুব নিজের বাজেটের মধ্যে ফ্যাশনেবল ওয়েস্টার্ন ড্রেস তোমার কাছে পাবে। এটা হচ্ছে তোমার মেন লাইনটা। বাজে এখন প্রায় 11:30। ওই যে 11:30, এখানে সব গোছানো হলো। কেন ভিডিও করা হয়েছে, সব একদম মানে প্যাকেট আউট হয়েছিল, সব প্যাকেটে করে গোছানো হলো। তারপর স্কাই মহারাজকে এই যে খাওয়ানো হলো, এখন কান্নু করছে। এদিকে সব অগোছালো ছিল, সব গোছানো হলো এখন। আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, এবার বাড়ি যাব, কেন 11:30 বাজে। তো টাটা, গুড নাইট। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা। টাটা বলে দাও। টাটা।